ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নাক কাটবে, সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো মুক্তার দ্বারার মধ্যে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আসমানের দিকে টাকা নাক দিয়ে বলে আল্লাহ, একটু মহাব্বতে ডাক দেন আল্লাহ, আর জোরে মহাব্বতে ডাক দেন আল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বিনা দোষে একজন দোষী মানে একজন সাহাবীর নাক কর্তন করবে। ওগো দয়া আল্লাহ, এটা কলিজায় মানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরুরুল কদর একজন সাহাবী আল্লাহর নবীর ইজ্জত বাঁচানোর জন্য আজকে নিজের তাজা নাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ওগো দয়া আল্লাহ, তোমার রহমতের দরজা খুলে দাও। কাফির বেঈমান গুনাহ একত্রিত হয়ে গেছে, আমর ইবনে আসের নাকটা কেটে দিবে। জান্নাতকে ডাক দিয়ে বলে জান্নাত, আমর ইবনে আসের নাকটা কেটে দাও। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নাক কাটার জন্য যখন রেডি হয়ে গেছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। খ্রিস্টান দলপতি ডাক দিয়ে বলে ও আমর ইবনে আস, সাধারণ একটা নাকের প্রতি তোমার এত মায়া, এই মায়া নিয়ে তুমি আবার আসছো যুদ্ধ করার জন্য? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা দীপ্ত কণ্ঠে জবাব দিলেন, ও কাফির বেঈমান, ও খ্রিস্টান দলপতি, ভালো করে শুনে রাখো, আমি আমার নাকের জন্য কাঁদি না। হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বরের মুহাব্বতে ভালোবাসায় এমন কিছু উম্মত উঠবে যারা মুহাব্বতে নাক নয় কল্লা কাটা মুমিন উঠবে। আল্লাহু আকবার বলেন। আমি কল্লা কাটা মুমিন হতে পারলাম না, আমি শুধুমাত্র নাক কাটা মুমিন হয়েছি। এটা আমার কাছে বড় আফসোস লাগতেছে, এই জন্য আমি ক্রন্দন করি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর ভালোবাসা কাকে বলে? নিজের নিজের তাজা নাক দিতে প্রস্তুত হয়ে গেছে আল্লাহর নবীর কৃত্রিম মূর্তি বানানোর নাকটা দিতে আমর ইবনে আস রাজি হয়ে নেই। নাকটা যখন কাটা শুরু করবে, এই মুহূর্তের ভিতরে এই কথা যখন খ্রিস্টান দলপতি শুনেছে, বলেন তো দেখি এই বক্তব্য শোনার পরে খ্রিস্টান দলপতির মেজাজ কি আগের চাইতে নরম না গরম? জোরে বলেন। অনেক গরম হয়ে গেছে। বলে এই জল্লাদ, এত শত বুঝি না, তার নাকটা কেটে দাও। নাক যখন কাটা শুরু করবে, হাজার হাজার কাফের বেঈমানদের ভিতরে খ্রিস্টান দলপতিকে ডাক দেয়, বলে ও খ্রিস্টান দলপতি, খবরদার আমর ইবনে আসের নাক কাটিও না। আল্লাহু আকবার বলেন। আমর ইবনে আসের নাক কাটিও না, নাক কাটার যদি তারা করে আমার নাক কাটো। তাকে দেখে খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। খ্রিস্টান দলপতি তাকায় দেখে, আরে যার কথা ধর্মগুরু যিনি, যার কথা শুনে আমরা চলাফেরা করি, এমন কাজটা সে কেমনে করলো? তাকায় দেখে সে দাঁড়ায় গেছে। নাক দিয়ে বলো, খ্রিস্টান দলপতি, এই যে দেখো আমার হাতের ভিতরে আমাদের নবীর নাক, আমার হাতে নাক কাটার যদি প্রয়োজন হয় আমার নাকটা দিতে আমি প্রস্তুত আছি। আমর ইবনে আসকে ছেড়ে দাও। আল্লাহু আকবার। আরো আস্তে বলেন আল্লাহু আকবার। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চেহারা থেকে তাকায় আছে। এক আমর ইবনে আসের কলিজার ভিতরে আল্লাহর নবীর ভালোবাসা এত বেশি, এমন ঈমান তার ছিল। ওই মুহূর্তের ভিতরে খ্রিস্টান দলপতি ডাক দিয়ে বলতেছে, এমন জঘন্য কাজটা আপনি কেমনে করতে পারলেন? আপনার কথা মতোই আমরা চলি। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, ও খ্রিস্টান দলপতি, এই মুসলমানদের খবর তো আমি বহুত আগেই পেয়েছি, তার অবস্থা একটু জানার চেষ্টা করতেছিলাম। আমি যখন শুনলাম মুসলমানগুলো যুদ্ধ করার জন্য চলে আসছে, নবীর প্রতি তাদের ভালোবাসা কেমন, মুহাব্বত করে একটু যাচাই করতে চাইলাম। আরে তারা তো এমন জাতি, যে জাতি আল্লাহর নবীর মূর্তি বানাইতে দিতে রাজি হয় না। আল্লাহু আকবার। আরে তারা তো এমন জাতি যে আল্লাহর নবীর মান ইজ্জত সম্মান রক্ষা করার জন্য নিজের তাজা জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। এমন জাতি কোন সাধারণ জাতি হতে পারে না। ও আমর ইবনে আস, আর দেরি করিও না, আমাকে এখনই পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।